রাত্রিবেলায় ঘুমানোর সময় এই আমলটি করে ঘুমান। ঘুম থেকে উঠে আপনি দুনিয়া ও আখিরাতের যে কোনো কল্যাণ চাইলেই আল্লাহ তাআলা আপনাকে সেটা দিবেন। অর্থাৎ আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন। এতটাই পাওয়ারফুল আমল, আপনি যদি কয়েকদিন করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার যে সমস্ত দোয়াগুলো দীর্ঘদিন থেকে কবুল হচ্ছিল না সেটাও কবুল হয়ে যাবে। আপনি তো দোয়া কবুল করানোর জন্যে দীর্ঘদিন থেকে অনেক কষ্ট করছেন, অনেক আমল করছেন, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না আপনার। শুধুমাত্র এই আমলটি করেই দেখুন, দেখবেন আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের মধ্য থেকে আপনাকে অবশ্যই রহমত দান করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রতি দয়া করবেন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ দয়াবান। আর যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া না করেন, আমাদের দোয়া কবুল না করেন, তাহলে পৃথিবীতে আর কে আছে আমাদেরকে সেই জিনিসটা দান করবেন? আল্লাহ তাআলা যদি কোনো কিছু আমাদেরকে দিতে চান তাহলে তিনি এমনিতেই দিতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন। তাই আমাদের উচিত সুন্নাহ ভিত্তিক কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত আমলগুলো এসেছে সেগুলো বেশি বেশি করে করা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা হাদিস থেকে আমলটি দেখে আসি কিভাবে করতে হবে এবং আমলটা কখন করতে হবে। এই হাদিসটি মিশকাতুল মাসাবির 1215 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলিম রাত্রে পাক পবিত্র অবস্থায় আল্লাহর জিকির করে ঘুমিয়ে যায়, তারপরে রাত্রে জেগে উঠে আল্লাহর নিকট কল্যাণ কামনা করে, আল্লাহ তাকে অবশ্যই কল্যাণ দান করেন দুনিয়া ও আখেরাতে। সুবহানাল্লাহ। হাদিসটা আপনারা শুনলেন। শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় আপনাকে অজু করে পবিত্র অবস্থায় ঘুমাতে হবে, অর্থাৎ আপনার শরীর পাক পবিত্র হওয়া লাগবে। তারপরে আপনি অজু করে আরও সুন্দরভাবে পবিত্র হয়ে নেবেন। তারপরে রাত্রিবেলায় ঘুমানোর সময় যে জিকিরগুলো আছে সেগুলো করে নেবেন। সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে নামাজের পরে যে আমরা জিকিরগুলো করি সেই জিকিরগুলো করে নেবেন। মানে ফরজ নামাজের পরে যে জিকির করি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তারপরে 3 বার করে সূরা নাস, সূরা ইখলাস এবং সূরা ফালাক পাঠ করবেন। তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন। তারপরে পা দুখানা বিছানায় বিছিয়ে দিয়ে 2 হাতের তালুতে ফু দিবেন থুতু সহ। তারপরে পুরো শরীরে মেখে নেবেন। এটা 3 বার করবেন। তারপরে ডান কাতে শুয়ে পড়বেন। শোয়ার পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, বা মোবাইল দেখা যাবে না, বা অন্য কোনো কাজ করা যাবে না। ডান কাতে শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। তারপরে রাত্রিবেলায় যে কোনো সময় ঘুম ভাঙলে সেই সময় যদি আপনি দোয়া করেন আল্লাহর নিকটে, দুনিয়া ও আখিরাতের যে কোনো দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই দোয়াটাকে কবুল করে নেবেন। এই আমলটি মাত্র কয়েকদিন করে দেখুন, দেখবেন যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। কারণ এই কবুল হওয়ার নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস করে ভরসা করে আমলটি করে দেখুন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাবে।